জীবনে চলার পথে মাঝে মাঝে কিছু বিপদ আপদ আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা ভাবতে বাধ্য হই যে আর বোধহয় সামনে আগানো সম্ভব নয়। দেয়ালে পিঠ পুরোপুরি ঠেকে গেছে, পিতামাতার প্রত্যাখ্যান করেছে, অথবা নিজের প্রিয় মানুষ বেইমানি করেছে, ব্যবসায় বিরাট অঙ্কের লস হয়েছে, অথবা সঞ্চিত সকল অর্থ সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে, অথবা সব হারিয়ে পথের ভিখারি হয়েছে, যা কখনো একজন মানুষ সহজেই মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকে না। এরপর মানুষ তার জীবনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করে। তখন মনে হতে থাকে এরপর যা হবার তা হয়ে যাবে, কিন্তু আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব নয়। দুনিয়ার বুকে আর কেউ অবশিষ্ট থাকে না সেই বিপদ থেকে উদ্ধার করা। কিছু বিপদ আমাদের ঈমানকে এমনভাবে দুর্বল করে ভেঙে দিতে সক্ষম হয় যে ওই মুহূর্তে আমরা আর আল্লাহর কাছ থেকেও যেন কোনো কিছু আশা করতে পারি না। আমাদের দুর্বল হৃদয় এবং দুর্বল ঈমান তখন আরও কয়েক গুণ দুর্বল হয়ে পড়ে, যার সুযোগটা শয়তান ঠিক নিয়ে নেয় সময় মতো। শয়তান তখন আমাদের হৃদয়কে বুঝাতে সক্ষম হয় যে আর কারো কাছ থেকে সাহায্য আশা করে কোনো লাভ হবে না, কারণ তোমার জীবনের 12টা ইতিমধ্যে বেজে গিয়েছে। তখন মানুষ শয়তানের প্রচারণায় ভেবে নেয় যে হ্যাঁ, সব শেষ। এরপর মানুষ ধীরে ধীরে ভেতর থেকে পরিপূর্ণভাবে ভেঙে যায়। কেউ আবার রাগে দুঃখে নাস্তিকবাদী চিন্তা ভাবনা করে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলতে চাই। প্রিয় দর্শক, আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি। আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। আমরা প্রতিটা কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি, আর সেগুলো আমাদেরকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আরও উৎসাহিত করে তোলে। আপনার সাপোর্ট আমাদেরকে অনুপ্রেরণা দেয় আরও ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য। তাই প্রিয় দর্শক, দিনের পথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেন। তো মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। কেউ কেউ আবার নেশা অথবা নানান ধরনের ড্রাগসে আসক্ত হয়। কেউ কেউ তার মস্তিষ্কের স্বাভাবিক ভারসাম্য হারিয়ে পাগল হয়। আবার কেউ কেউ এই চাপ সহ্য না করতে পেরে জীবনকে উৎসর্গ করে অন্যায়ভাবে দুনিয়া থেকে চিরবিদায় নেয়। হ্যাঁ, মানব জীবনে এই রকম এর পরিস্থিতি অনেক মানুষের জীবনে আসে। প্রিয় দর্শক, অনেক মানুষই তার দুনিয়ার জীবনে কঠিন থেকে কঠিনতা সমস্যার মধ্যে পড়ে যায়, যখন তার আর সত্যি সামনে আগানোর মতো কোনো পথ খোলা থাকে না। কিন্তু আসল কথা হলো, দুনিয়ার জীবনের এই সাময়িক বিপর্যয় আমাদেরকে একটা কথা বেমালুম ভুলিয়ে দেয়, আর তা হলো দুনিয়ার সকল অসম্ভব বিষয়কে সম্ভব করার ক্ষমতা কেবল একজনেরই আছে। তার কাছে সমস্যা যেমনই হোক আর যত বড়ই হোক, সেটা সমাধান করা সম্ভব এক মুহূর্তেই। দুনিয়ার সকল মানুষের ক্ষমতার যেখানে শেষ, তার ক্ষমতা সেখানে থেকেই শুরু। যিনি এই দুনিয়া নামক এত সুবিশাল জিনিসকে কোনো খুঁটি বা পিলার ছাড়াই দাঁড়া করে রেখেছেন শূন্যের উপরে, যিনি এই পুরো সৃষ্টি জগতের এক এবং একমাত্র অধিপতি, একমাত্র তার কাছেই রয়েছে সকল সমস্যা শ্রেষ্ঠ এবং সহজ সমাধান। প্রিয় দর্শক, দিনের পথে চ্যানেলের নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই সিলেক্ট করে দেন। আল্লাহর কাছে অসম্ভব কিছু চাইতে হলে আপনাকে গভীর ঈমান, ধৈর্য, বিশ্বাসের সঙ্গে দোয়া করতে হবে। এজন্য একটি কার্যকর উপায় হলো ইখলাস ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা। পদ্ধতি: তাহাজ্জুদের নামাজ পড়ুন। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহর কাছে দোয়া করলে তা বেশি কবুল হয়।
দ্বিতীয়, আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকুন, যেমন ইয়া কাদির, হে সর্বশক্তিমান, ইয়া মুজিব, হে দোয়া কবুলকারী। তৃতীয় নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো পড়ুন। গুনাহ জন্য ক্ষমা চান ও অন্তর থেকে তাওবা করুন। আল্লাহ পবিত্র অন্তর ও অনুতপ্ত হৃদয়কে বেশি ভালোবাসেন। 5, আন্তরিক বিশ্বাসের সঙ্গে দোয়া করুন। কখনো সন্দেহ রাখবেন না যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না বা করেননি। আপনার চাওয়াই যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে আল্লাহ অবশ্যই সেটি কবুল করবেন ইনশাআল্লাহ। এই বলে দিনের পথে চ্যানেলের প্রিয় দর্শকবিন্দুদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।